অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। মুক্তি। একটি কথা আমরা প্রায় সকলেই ব্যবহার করি, আমাকে মুক্তি দাও। মুক্তি কেমন বস্তু? মুক্তি কিসের মুক্তি? মুক্তি কার মুক্তি? এমনি নানান প্রশ্ন কিন্তু জাগরিত হয় আমাদের মনে। তোমরা অনেকেই বলিবে বন্ধন হইতে মুক্তি। আবার প্রশ্ন, কিসের বন্ধন? যাই হোক, এই ব্যাপারে কিছু আলোচনা করা যাক। যোগী, ঋষি, মুনিগণ বলেন, মায়া, মোহ ও মমতার হাত হইতে রেহাই পাওয়াটাই মুক্তি। জ্ঞানীরা বলেন, কর্তব্য দায়িত্বের হাত হইতে রেহাই পাওয়া মাত্রই মুক্তি। আর সাধক বলেন, বাসনা শূন্য হওয়াটাই মুক্তি। এই যুক্তিগুলির কোনোটাই কিন্তু অস্বীকার করার নাই। আমরা সংসারী মানুষ, মায়া, মোহ, মমতা আমাদের থাকিবেই, কারণ সংসারটাই মায়ার খেল। আবার যাহারা সংসারী, তাহাদের কিছু না কিছু কর্তব্য দায়িত্ব থাকিবে। আর বাসনাই তো সংসার, কল্পনাই তো সংসার। তাহা হইলে সংসারী মানুষের কি কোনো কালেই মুক্তি নাই? উত্তর, আলো দ্বারা যেমন অন্ধকার দূরীভূত করা যায়, জ্ঞান দ্বারা তেমন অজ্ঞানের নাশ হয়। চাই নিত্যানিত্য বস্তু বিবেক। সংসারটাই অনিত্য, দেহটাই অনিত্য। অনিত্য বস্তুর আবার উন্নতি কি? কেবল বিচার চাই। কবিতা। আমার আমার করছো সবাই, কিছুই আমার নয়। যাবার বেলায় সব কিছুই ভাই ফেলেই যেতে হয়। অনিত্য এই দেহটা যে কখন যাবে ভাই, দিন ক্ষণ আর সময়টুকু কারোর জানা নাই। বিষয় বৈভব সব দূরে যাক, নিজের কথা ভাবো। ঘোর নিদ্রায় ডুবে আছো, এবার উঠে জাগো। কোথায় যাবে, কেমনি যাবে, কিছুই জানা নাই। সময় এলেই যেতে হবে, জেনে রেখো তাই। কর্মফলটা যাবে সাথে, আর তো কিছু নয়। সময় থাকতে ভজলে হরি, সাথে সাথেই রয়। মুক্তি দেবার মালিক যিনি, তিনি হলেন হরি। তাই তো আমি সকাল সাঁঝে তাকেই স্মরণ করি। সুখ দুঃখ, ধন সম্পত্তি, মান অপমান, এইগুলি ঈশ্বর কৃপায় হয় না। এগুলি জীবের প্রারব্ধ ফল বা আপন আপন কর্মফল। সাধারণত জীব সকাম সাধনায় রত, অর্থাৎ ঈশ্বরের সেবা পূজা করিয়া তাহাকে সন্তুষ্ট করিব এবং তাহার কাছ হইতে পার্থিব সুখ সম্পত্তি চাহিয়া লইব। ইহাই জীবের সর্বদুঃখের কারণ। পার্থিব সকল বস্তুই তো অনিত্য, অর্থাৎ এই আছে আর এই তো নাই। তাহা হইলে ইহার মধ্যে যাহারা
চিরশান্তি লাভ করিতে চায়, তাহারাই মূর্খ। জ্ঞানী তাহারা, যাহাদের নিত্য অনিত্য বস্তু সম্বন্ধে ধারণা আছে। ঈশ্বর কৃপায় চিরশান্তি লাভ হয়, ধন সম্পত্তি নয়। তাই শাস্ত্র বলে, ত্যাগাৎ শান্তি অনন্তরম। কশ্যপ মুনির স্ত্রী হলেন দিতি। একদিন সন্ধ্যাবেলা কোনো কারণে দিতি কামাতুর হইয়া পড়েন এবং শৃঙ্গারের জন্য কশ্যপজিকে আহ্বান করেন। কিন্তু মহামুনি কশ্যপ এই অসময়ে অমঙ্গলের আশঙ্কায় দিতিকে নানানভাবে বুঝাইবার চেষ্টা করেন। কামাতুর নারী কভু নাহি মানে বোধ। ফলে যাহা ঘটিবার তাহাই ঘটিল। দিতির গর্ভে 2 অসুরের জন্ম হইল, এক হিরণাক্ষ, 2 হিরণ্যকশিপু। এখন দিতি ভয়ে কাতর। উপায় নিরূপণের জন্য কশ্যপের চরণে ব্যাকুল মিনতি। উপায়ন্ত না দেখিয়া কশ্যপ নারায়ণের শরণাগতি হইলেন। কশ্যপ ছিলেন শ্রেষ্ঠ মুনি, নারায়ণের পরম ভক্ত। ভক্তির আকুল প্রার্থনায় নারায়ণ আসিয়া দিতিকে আশীর্বাদ দিয়া বলিলেন, যাহা ঘটিবার তাহা তো ঘটিয়া গিয়াছে, সেই ক্ষেত্রে কিছুই করার নাই। তবে আমি আশীর্বাদ দিতেছি, তোমার বংশে তোমার পৌত্র অর্থাৎ নাতি অতি বড় সাধক, ভক্ত ও জগৎ উদ্ধারকারী রূপে আবির্ভূত হইবেন। নাম তার হবে প্রহ্লাদ। আমার শ্রেষ্ঠ ভক্ত অর্থাৎ আমি। এ হেন বর পাইয়া দিতি আশ্বস্ত হইলেন। অদৃষ্টের ফল কে করিবে খণ্ডন। কর্ম। আমরা যাহাই করি তাহাই কর্ম। শাস্ত্রীয় বিধান অনুযায়ী কর্ম 2 প্রকার, 1 সকাম, 2 নিষ্কাম। সকাম ও নিষ্কাম কর্মের ব্যাপারে বহুবার আলোচনা করিয়াছি, অতএব এই ক্ষেত্রে তাহার আর তর্জমার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে যাহা আলোচনা করিব তাহা হইল সকাম সাধনার শ্রেণীবিভাগ। 1 বাসনাযুক্ত কর্ম, 2 কর্তব্য জ্ঞানে কর্ম, 3 দায়িত্ববোধ কর্ম। প্রথমটি বাসনাযুক্ত কর্ম। গাছ বসাইলাম, ফল ফলিবে, ভোগ করিব। ছেলেকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করিয়া মানুষ করিব, ভবিষ্যতে আমাদের দেখিবে। কষ্ট করিয়া অর্থ উপার্জন করিতেছি, সুখে থাকিব বলিয়া, ইত্যাদি। এইবার আসি কর্তব্য জ্ঞানে কর্ম। আমরা 2 ভাই। ছোট ভাইকে মানুষ করিয়া পিতার সম্পত্তির সমান ভাগ দিয়া বিবাহ আদি করাইয়া আলাদা করিয়া দিলাম। এখন সে মোটামুটি সুখেই আছে, চাকুরির পয়সা, কোনো প্রকার অভাব নাই। 1 কন্যা, 1 পুত্র, ছোট সংসার। কিন্তু হায়, অদৃষ্টের কি চরম পরিহাস! ছোট ভাইটি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারাইল। মুহূর্তের মধ্যেই সব শেষ।
এখন ওই অসহায় পরিবারটির সকল দায় দায়িত্ব আমারই হাতে। বাচ্চা দুটিকে পালন করা, অল্প বয়সী ভাদ্রবধূকে রক্ষা করা, এসবই আমার কর্তব্য। আর যদি না করি, এড়িয়ে যাই, তবে নিজেকে মানুষ বলিয়া পরিচিত করিতে পারিব না। এই হইল কর্তব্য জ্ঞানে কর্ম। শেষ বেশ দায়িত্ববোধে কর্ম। রাতে হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি, প্রতিবেশীর ঘরে আগুন। সঙ্গে সঙ্গে বালতি হাতে ছুটলাম। 1 ঘন্টা কসরত করার পর পুরা গ্রামবাসীদের সহযোগিতায় রক্ষা পাইল অনেকটাই। ক্ষয়ক্ষতি যে হয় নাই তাহা নয়, কিন্তু আগুন তো তার একার ঘর পুড়িত না, সমস্ত পল্লীটাই হয়তো এক রাত্রে ভস্মীভূত হইয়া যাইত। এই হইল দায়িত্ববোধ। মানুষ হইয়া জন্মাইলাম, মানুষের জন্য কিছু করিব না, ইহাই পশুবৃত্তি। পশু কেবল নিজের কথাই ভাবে। কথায় বলে স্বার্থপর মানুষ পশুবৎ, অর্থাৎ পশুর সমতুল্য। তাই বিচার করিয়া কর্ম করো, শান্তি পাইবে। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে মার্জনা করিবেন। আর আমার এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।